আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের হরিরামপুর উপজেলার একটা ভাইরাল জায়গা আছে, মানে নতুন করে জায়গাটা সবার কাছে পরিচিত হয়েছে, সেটা হচ্ছে বোয়ালি। তো আমাদের এখান থেকে এই বোয়ালিটা বেশ দূরে। তো কিভাবে আপনারা যাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইনটা দিব, এবং আমরা যে দেখবো যে আসলেই জায়গাটা সুন্দর কিনা বা এটার হাইপটা যে এত বেশি, তো এটা আসলে বাস্তবে কেমন সেটা আমরা দেখবো। তো আমরা মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করেছি। তা আমরা তিনজন যাচ্ছি আজকে একসাথে। তো যাত্রা পথে আসলে অনেক কিছু হয়েছে, তার মধ্যে এই যে যে এই যে বাইকগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাস্তাঘাটের একটা উশৃঙ্খল যানবাহন। এদের জন্য অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক বেশি। তো এদেরকে কাটিয়ে কোনোভাবে না কোনোভাবে পাশ কাটিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। তো আমরা যাব হচ্ছে আপনার হরিরামপুরে চালা বাজার উপর দিয়ে লেসরাগঞ্জ দিয়ে আমরা হচ্ছে আজকে যাব। আমরা কয়েকজন মিলে বেশ অনেকদিন পর একসাথে ঘুরতে বের হয়েছি। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় চালা বাজারের কাছাকাছি। এখন আমরা চালা বাজারটা ক্রস করতেছি। তো এখানকার রাস্তাঘাট গুলা খুবই চমৎকার, খুবই ভালো। রাস্তার দুই পাশের সৌন্দর্য খুবই ভালো লাগে দেখতে। তো আপনারা এই রাস্তার দুই পাশ এবং রাস্তার এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে আপনারা বাইক নিয়ে যেতে পারেন এবং ইজি বাইক নিয়েও যেতে পারেন, তবে আপনাদের জন্য বাইক নিয়ে যাওয়াটা ভালো হবে। তো আমরা তিনজন চলছি এবং এই দেখেন কত সুন্দর রাস্তা, আসলে এগুলা দেখতে ভালোই লাগে এবং মনটা জোড়ায় যায়। গল্পে গল্পে আমরা অনেক দূর চলে এসেছি। আমরা এখন এসে পৌঁছে গেছি দিয়াবাড়ি বাজারে। তো এখানকার রাস্তাঘাট গুলা সুন্দর হলেও রাস্তার যে কিছু মোড় আছে সেগুলা আসলে খুবই বিপজ্জনক। যেহেতু ঈদের পর সেহেতু রাস্তায় অনেক রকমের ছেলেপেলেরা আসছে, এই জন্য আসলে বাইকটা সাবধানে চালাচ্ছি, কারণ এর আগেও একটা দুর্ঘটনা হয়েছিল। এই জন্য আমরা ধীরে ধীরে যাচ্ছি, আমাদের কোনো তাড়াহুড়া নেই। আমরা আস্তে ধীরে পৌঁছাবো, জাস্ট আমরা জায়গাটা দেখবো যে আসলে কেমন সুন্দর কিনা। এই গ্রামগুলার রাস্তায় মোটরসাইকেল চালাতে আসলে খুবই মজার, কারণ হচ্ছে ঢাকা শহরে হচ্ছে আপনার জ্যামের শহর, মফস্বল শহর এবং এই গ্রাম, এগুলার মধ্যে মোটরসাইকেল চালিয়ে খুবই মজা, কারণ রাস্তাঘাট গুলা ফাঁকা এবং খুবই সুন্দর চমৎকার রাস্তা, দুই পাশে সুন্দর গাছপালা থাকে, রাস্তাঘাট গুলাও ভালো, চালিয়ে খুবই মজা পাওয়া যায় এবং আমরা সময়টাকে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা দেখতে দেখতে চলে এসেছি লেসরাগঞ্জ বাজারের কাছে। লেসরাগঞ্জ বাজার দিয়ে আমরা মোড় নিয়েছি, কারণ আপনারা চাইলে হরিরামপুরের উপজেলার সামনে দিয়ে যেতে পারেন। তো যাওয়ার পথে দেখেন এই যে গাড়িগুলা, এই যে গাড়িগুলা আসলে মানে অ্যাক্সিডেন্ট করার জন্য খুব উপকারী। মানে আপনার মানে অ্যাক্সিডেন্ট যে হবে এটা একদম 90% শিওর থাকেন, কারণ যেভাবে তারা চালায়, যেভাবে ড্রাইভ করে, এটা আসলে ঠিক না। এই ধরনের গাড়িগুলার পারমিশন রাস্তায় যে দিছে এটাও আসলে ঠিক না। আমরা যেহেতু আগে এই জায়গাটা কখনো যাই নাই, তাই আমাদের কাছে একটু কনফিউশন লাগতেছে এখন যে আসলে আর কত দূর গেলে আমরা এই জায়গাটাকে পাবো। তো আমরা দেখি কাউকে সামনে পাই কিনা, যে একটু জিজ্ঞেস করব যে এই জায়গাটা কত দূর বা কোথায়। দেখি এই চাচাকে একটু জিজ্ঞেস করে দেখি। কাকা, আপনার গাছ টাছ ওই যে জঙ্গল টঙ্গলের সামনে ওই যে আপনার যে গাছপালার কি ওই যে গাছ লাগানো, ওই মানুষ যায় দেখতে যায়। বলি কোন কত দূর যাইতে হবো কাকা? উনি আসলে এক্স্যাক্টলি বুঝতে পারছে কিনা আমাদের জায়গার কথা বা আমরা যেটা বলেছি, আমি আসলে বুঝতে পারলাম না। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি। সামনের দিকে আগাতে আগাতে আমরা এখন চলে এসেছি নয়ারহাট বাজারে। এটা একটা পরিচিত হাট, সকলেই কম বেশি চেনেন। এখানে যে গরু ছাগলের একটা বিশাল হাট আছে, কোরবানির সময় এখানে অনেক বড় হাট মিলে। তো এই জন্য আসলে এই হাটটা সবাই চিনে এবং পরিচিত। তো আমরা এই নয়ারহাটকে এখন ক্রস করতেছি। তারপরেও আমরা যখন রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখি সামনে এই দুইটা ভাই আছে, ছোট ভাই, এদেরকে একটু জিজ্ঞেস করে দেখি কি অবস্থা। ছোট ভাই, ওই তোমার যে গাছ গুছ বলে অনেকই ওই ইগুলা কোন জায়গা আনতে কত দূর? পানি আয় পড়ছে। কত দূর যাইতে হবে ভাই? কত দূর যাইতে হবে? কত দূর, কতক্ষণ লাগবো? মানে একবার রাস্তা লগে লাগাই না। ওদের কথা শুনে আমরা একটু হতাশ হয়ে গেলাম, কারণ এখন আসলে বর্ষার মৌসুম, আমাদের একটু বোঝা উচিত ছিল যে নিচু জায়গা হয়তো পানি চলে আসতে পারে। তো ওদের কথা মতো আসলে জানতে পারলাম যে যেখানটায় যাচ্ছি ওইখানে পানি চলে আসছে। তারপরও আমরা দেখি সামনে যাই, যে দেখি আসলে কি অবস্থা, কেমন আসলে জায়গাটা। তো আমরা না চেনার কারণে এদের কাছে আবারও একটু জিজ্ঞেস করতেছি যে কোথায় আসলে আর কত দূর আগালে পাওয়া যাবে। কোন জায়গা ওটা? এটা বলে যে ব্রিজ পার হয়ে যাবে, পাকা রাস্তা।
2 কিলো। আমরা তো আজকে যাবোই, যেভাবেই হোক সেখানে যাব, পানি থাক বা না থাক। তবে আর এই যে যে সুন্দর রাস্তা, এই রাস্তায় আসলে বাইক চালাতে খুবই মজা। দেখেন রাস্তাগুলো কত সুন্দর। যারা আসলে বাইক চালায়, এই ধরনের রাস্তা ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট একটা জায়গা। অবশেষে আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে এসেছি, কারণ এটা হচ্ছে বোয়ালি বাজার। এই বাজার থেকে আর খুব একটা বেশি দূরে নাই, এখান থেকে ডাইন পাশ হয়েই আমরা চলে যাব সেই বোয়ালির সেই ভাইরাল জায়গায়। যদিও বাজারটা খুবই ছোট, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এই ধরনের গ্রামের ছোট বাজারগুলো আসলে অনেক ভালো লাগে। সৌন্দর্যের আসলে কোনো শেষ নাই। যতই সামনের দিকে যাইতেছি ততই আরো সৌন্দর্য বাড়তেছে। রাস্তার দুই ধারে এত সুন্দর এই দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর। আসলে এই জায়গাটা মনে হচ্ছে অনেক সুন্দর হবে, অনেক সুন্দর। এই রাস্তা ধরে সামনের দিকে আগায় গেলে আপনারা দেখা পাবেন পদ্মা নদীর। এখন যেহেতু বর্ষার মৌসুম, ভরা পদ্মার যৌবনটা আপনারা দেখতে পারবেন। প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছায় গেছি আমাদের এই কাঙ্ক্ষিত জায়গায়, বোয়ালির সেই ভাইরাল জায়গায়। কিন্তু এখান থেকে আসলে মোটরসাইকেলে করে আরো একটু ভিতরের দিকে যেতে হবে, কিন্তু পানির কারণে আমরা আসলে আর যেতে পারছি না। তারপরও আমি দেখি আরেকটু আগায়, দেখি যে কোথা দিয়ে যায় সেই জায়গাটা একটু দেখি। তো এখানে একটু আগায় দেখলাম যে অনেক পানি চলে আসছে, আসলে এখানে যাওয়াটা সম্ভব না, কিন্তু জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর, ভালো লাগবে। আমি আপনাদেরকে কিছু আগের ফুটেজ দেখাই যে জায়গাটা আসলে কত সুন্দর। আসলে আপনাদের এখানে ভালো লাগবে কিনা একটু দেখুন, আপনারা নিজেই দেখছেন যে জায়গাটা আসলে অনেক সুন্দর, ভালো লাগতে বাধ্য। এখন প্রায় সন্ধ্যার খুব কাছাকাছি, তাই আমাদেরকে এখন এখান থেকে চলে যেতে হবে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি, আমাদেরকে আবার ফিরে যেতে হবে। তবে আমরা নিজে চোখে সেই জায়গাটা দেখতে না পারলেও আসলে হতাশ হইনি, কারণ এখানকার প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখতে খুবই ভালো লাগছে এবং মুগ্ধ হয়েছি। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।